বিপ্লবীদের মিটিং হতো। তো এখনও গেট না খোলার জন্য তো আমরা একটু নদীর ধারের দিকে ঘুরতে চলে এলাম। নদীর ধারটা কেমন তোমরা একটু দেখো, খুবই ভালো লাগছে ভিউটা দেখতে। এখানে কিছু বসার সিট ছিল যেখানে তোমরা বসে প্রকৃতির মনোরম পরিবেশের মজা নিতে পারবে। এই আমার মোটু ভাই, চলো মোটু ভাই আমরা যাই নদীর ধারের দিকে। নদীর ধারের দিকে গিয়ে দেখাচ্ছি কেমন সেখানটা। নদীর সামনের চরটা ঠিক কিছুটা এরকম দেখতে ছিল। এখানে তোমরা কিছু দোকান পেয়ে যাবে, যেমন ফুচকার দোকান ছিল, আইসক্রিমের দোকান ছিল। নদীর চরটা খুবই অসাধারণ লাগছিল কারণ খুবই মেঘলা ওয়েদার ছিল তার জন্য। আর নদীটা এখানে কতটা চওড়া দেখো, কত দূর, কতটা চওড়া জাস্ট দেখো তোমরা। তো এই তো গেট খুলে দিয়েছে, তো আমরা এখন প্রবেশ করতে চলেছি শরৎচন্দ্রের বাড়িতে। তো চলো ভেতরে ঢোকা যাক। আমি আগে যাবো না, চলো চলো, রোহিত ভাই আগে ঢুকে গেল। এবার আপনারা শুনে নেব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে কিছু কথা এবং এই বাড়িটির অতীত সম্বন্ধে। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লাঠিটা লক্ষ্য রাখুন। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, এটা বেলজিয়াম কাঠের আয়না। সোফাটায় উনি বসতেন, এটা বৈঠকখানা ছিল। নেতাজি এসছেন 2 বার, বাঘা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং। করে চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। এই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বর মূর্তি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ। আমার নাম টুয়াইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, দোতলা 78 বন্যের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। তো আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখা কমপ্লিট। শরৎচন্দ্রের বাড়ি কী করতেন না করতেন তোমাদেরকে সবাই বললো, সব কিছুই তারা ডিটেলসে বললো। তো এখন আমরা যাচ্ছি শরৎচন্দ্রের যে স্মৃতিসৌধ আছে সেখানে যাচ্ছি।
তো দেখো জায়গাটা কেমন। তো এবার আমাদের এখান থেকে যেতে হবে। আমরা অনেকক্ষণ ধরে এখানে এসেছি, তো অনেক ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছু করেছি। তো এখন বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দেবো। জায়গাটা খুবই অসাধারণ লেগেছে আমাদের, আর জায়গাটা খুবই ভালো। তোমরা এখানে আসতে পারো, এসে ঘুরে দেখে যাও জায়গাটা কেমন। অসাধারণ, আমার সিরিয়াসলি বলছি অসাধারণ লেগেছে জায়গাটা। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের নিয়ে আসতে পারো এই জায়গাটা। আমি বলবো খুবই একটি ভালো জায়গা দেউলিটির বুকে। তো তোমরা সবাই আসো। তো এখান থেকে আমরা এবার বেরাবো। তো পরে দেখা হচ্ছে, চলো।